পার্সোনাল ছবি তোলা থাকে, যেই ছবিগুলো অনেক সময় অফিসিয়াল কাজের জন্য পাসপোর্ট ছবি তৈরি করে প্রিন্ট করে তারপরে ব্যবহার করতে হয়। দোকান বা ল্যাবে গেলেও সেখানে সিরিয়াল বা অনেক সময় ভিড় থাকে। আপনি আপনার মোবাইল থেকেই এই পাসপোর্ট ছবিগুলো রূপান্তর করে আপনি দোকানে বা ল্যাবে প্রিন্ট করতে পারেন খুব দ্রুত সময়। আমি আজকে এমনই একটি সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমরা যাব গুগল ক্রোমে যে আমরা সার্চ বারে লিখব কাটআউট প্রো। আমরা এই সাইটে যাওয়ার পরে আমরা দেখতে পারবো দ্বিতীয় লিঙ্কে, এই নিচের এই লিঙ্কের ভিতরে আমরা প্রবেশ করব। এখানে আছে আপলোড ইউজ ইমেজ টু মেক পাসপোর্ট ফটো। এখানে ঢোকার পরে আপনি দেখতে পাচ্ছেন আপলোড ফটো লাল বাটনে, এইবারে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা একটি পাসপোর্ট ছবিকে নেব। আমার ডিভাইসে ভিতরে প্রবেশ করবে। এই ডিভাইস থেকে আমরা একটি পাসপোর্ট ছবি করব। সেই ছবিটি সিলেক্ট করে ডান করে দিলাম। ছবিটি আপলোড হয়ে গেল। এবার আমাদের নিচের অপশনগুলোতে দেখাচ্ছে, আমরা যে অপশনগুলো এই যে নিচের অপশনগুলোতে দেখাচ্ছে আমরা কি মাপের বা কোন সাইজের পেপারে আমরা ছবি প্রিন্ট করব বা সিলেক্ট করব। সেক্ষেত্রে এখানে আমরা ফটো সিলেক্ট করে দিতে পারবো। যেগুলো আছে এখানে দেশ বা কান্ট্রি ওয়াইজ আছে, কোন ফ্রেমের ভিতরে কোন ছবিগুলোর মাপ। সাধারণত প্রত্যেকটা দেশের ভিন্ন ভিন্ন মাপ থাকে। আমরা যেহেতু বাংলাদেশি, তাই বাংলাদেশের এইটা চুজ করে নিলাম। এরপরে হচ্ছে পেপার সাইজ। এই পেপার সাইজটি কোন সাইজের পেপারের ভিতরে আমি পাসপোর্ট ছবি বসাবো। সাধারণত আমরা 3R ছবিতে পাসপোর্ট সাইজের ছবিগুলো বসাই। 3R পেপারের মাপটি হচ্ছে 3.5x5। এই পেপারে আমরা যদি এখানে দেখি, এই যে দ্বিতীয় অপশনে এইখানে আছে 3.5x5 3R। এই পেপারে আমরা সিলেক্ট করব, 3R পেপারে সিলেক্ট করব। 3R পেপারে সিলেক্ট করলে দেখা যাচ্ছে যে 3R পেপারের ভিতরে 4টি পাসপোর্ট সাইজের ছবি সিলেক্ট হয়ে বসে গেছে। এরপরে হচ্ছে আমরা এটাকে ডান ক্লিক করব। ডান ক্লিক করলে ছবিটি এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপরে নিচের অপশনে দেখতে পাচ্ছেন যে আপনি এই ছবিকে রিয়েল এইচডিতে আপনি ডাউনলোড করতে পারবেন। এর পাশে আমরা একটি ডাউন মেনু বার আছে, এই মেনু বারে আমরা ক্লিক করব। এই মেনু বারে ক্লিক করলে আমাদের দেখাবে এই ছবিটি কি ফরম্যাটে আমরা ডাউনলোড করতে চাই। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে জেপিজি আছে এবং পিএনজি আছে। আমরা সাধারণত জেপিজিতে নামিয়ে পিএনজিতে নামিয়ে জেপিজিতেই ছবিগুলো প্রিন্ট করব। তাই জেপিজি ক্লিক করে আমরা সিলেক্ট করে এই নিচের বাটনে ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ডাউনলোড বাটনে ক্লিক করলে ছবিটি এখানে দেখাচ্ছে, এই যে ডাউনলোডে ক্লিক করলাম। ছবিটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ছবিটি এখানে গ্যালারিতে সিলেক্ট হয়ে গেল। আমরা এখন এই ছবিকে ল্যাবে সেন্ড করে, ইমেইলের মাধ্যমে সেন্ড করে বা যে কোনো ডিভাইসের মাধ্যমে আমরা তাদেরকে দিয়ে দ্রুত আমরা প্রিন্ট করে নিতে পারবো। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। আমার চ্যানেলে নিত্য নতুন এইভাবে টিপস অ্যান্ড টিপস আপলোড করে থাকি। আমার চ্যানেল যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ফেসবুক আইডি থেকে দেখে থাকেন তাহলে আমাকে ফলো করবেন। টেক কেয়ার।